ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে দেখাবো আপনাদের ছাদের উপরে সিঁড়িঘরের গাঁথনি কীভাবে করা হয়। এই সিঁড়িঘরের গাঁথনি কীভাবে করা হয় এই ভিডিওতে আপনারা দেখবেন, একটু খেয়াল করে দেখে নেবেন যে সিঁড়িঘর গাঁথনি কীভাবে করতে হবে। এখানে সিঁড়িটার পিছন সাইড, এই সাইডের এখানে কিন্তু একটা জানলা দেওয়া হয়েছে। জানলাটা দেওয়া হয়েছে 31 ইঞ্চি এবং এইখানে কিন্তু একটা কলম আছে। সেই কলমটা বাদ রেখে আমরা গাঁথনি করেছি। এই গাঁথনিটা হয়ে গেলে কলমটা উঠানো হবে। এই গাঁথনি করে যদি কলম উঠানো হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কারণ দুইটা কাট মারলেই সেন্টারিং হয়ে যায়। এই জন্য আমরা ওখানে ইয়ে করে রেখেছি। পাশে সেম একই কায়দার কলম আছে, এখানেও কিন্তু ওই একই সেমে আমরা কলমটা উঠাবো। এখন আমরা উঠে যাচ্ছি ছাদের উপরে। দেখেন যে গাঁথনি করা হয়েছে, এই গাঁথনি করা কিন্তু খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দরভাবে গাঁথনিটা করা হয়েছে। এমনভাবে গাঁথনিটা করা হয়েছে যে আসলেই না বললে নয়, যে কী সুন্দরভাবে গাঁথনি করা হয়েছে। এই গাঁথনিটা দেখেন যে এখানে যে গাঁথনিটা করা হচ্ছে আসলে খুবই সুন্দর গাঁথনি করা হচ্ছে। আর গাঁথনি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই গাঁথনি করার সময় যে বালির যে বোরটা, আপনার গাঁথনির যে বোরটা থাকে, এই বোরটা সবসময়ের জন্য 1/2 ইঞ্চির কম দেওয়ার চেষ্টা করবেন। 1/2 ইঞ্চির বেশি দিলে কিন্তু এই গাঁথনিটা বেশি দিন লাস্টিং করবে না এবং টেকবে না। এই জন্য আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন যে 1/2 ইঞ্চির কম দেওয়ার জন্য, কারণ বিল্ডিংয়ের নুনাটা আসে কিন্তু মূলত এখান থেকে। এই যে গাঁথনিটা করা হচ্ছে, এই গাঁথনি যে বালিটা দেওয়া, বালি ভাঙা হচ্ছে, বিল্ডিংয়ের নুনা আসে মূলত এখান থেকে। তার জন্য আমরা যদি 1/2 ইঞ্চির কম বালি ভাঙি তাহলে আমাদের নুনাটা খুবই কম আসবে। এই জন্য সবসময়ের জন্যই আমরা 1/2 ইঞ্চির কম বালি ভেঙে আমরা গাঁথনি করব। এপাশে একটা 10 ইঞ্চি পিলার করা হয়েছে। পিলারটা দেখেন কত সুন্দরভাবে গাঁথনি করা হয়েছে। এই গাঁথনিটা যে এত সুন্দরভাবে করা হয়েছে যে খুবই সুন্দরভাবে মনে হচ্ছে যেন পয়েন্টিং গাঁথনি। আর এই যে আপনার যে ফুটো মানে সেখানে গয়লা দেখতেছেন, এই গয়লাগুলো রাখা হয়েছে এখন রাখা হয়েছে এই জন্য যে ওখানে ভাড়া করে তারপরে কিন্তু গাঁথনি করা হবে। ভাড়া করে তারপরে কিন্তু গাঁথনি করা হবে। আর এখানে যে ইটের যে ইয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। এই গয়লার ভিতর দিয়ে আমরা বাঁশ দিয়ে তারপরে কিন্তু ভাড়া করে কিন্তু তারপরে উপরে গাঁথনিটা করব। উপরে গাঁথনিটা করার সময় আমরা অবশ্যই